আমাদের এই যে আমি কি পাচ্ছি এই জায়গা থেকে এই জিনিসটাই এখানে দেখাইছে যে এখানে এটা আমরা পরীক্ষায় দেই এই ক্যালকুলেশন এই যে এই জায়গায় দেখাইছে ঠিক আছে এই একই জিনিস এখানে দেখাইছে এখন তাহলে আমি এখানে কি পাইলাম এই যেটা এই যে টিটা আছে এই টিটার হাইট হচ্ছে কত বলেন হাইট হচ্ছে দিগ অফ n log n তাহলে এই টিটার হাইট হচ্ছে n log n এই টিটা আমরা এই যে ডিসিশন টিটা যে তৈরি করতেছি আমরা যে ডিসিশন ট্রিটা তৈরি করি সেই ডিসিশন ট্রিটার হাইট হচ্ছে n log n তাহলে n log n যদি হয় আমরা একটু আগে কি দেখলাম আমাদের ওয়ার্স্ট কেস সিনারিওতে আমাদের কি করতে হবে একদম রুট থেকে ট্রি হাইট পর্যন্ত ট্রাভার্স করতে হবে তাহলে আমাদের কম্পারিজন বেস সর্টিং এ কি n log n এর থেকে বেটার রান টাইম পাওয়া কখনো পসিবল হবে নো স্যার ঠিক বোঝা গেছে আমার কম্পারিজন বেস সর্টিং এ কি করতে হবে আমাকে বিভিন্ন সময় ট্রি রুট থেকে একদম লিফে যাইতে হবে মানে ট্রির হাইট পরিমাণ ট্রাভার্স করতে হবে তাহলে আমি দেখলাম যে ট্রির হাইট হচ্ছে ট্রির হাইটের বাউন্ড হচ্ছে n log n মানে n log n এর থেকে কম হওয়া কোনোভাবে পসিবল না তাহলে আমার এই ক্ষেত্রে আমি কম্পারিজন বেস সর্টিং গুলো আছে এটা যা কিছুই করি না কেন সেটা কি কখনো n log n এর থেকে বেটার হওয়া পসিবল নো স্যার বুঝছেন সবাই ইয়েস স্যার এই অন্য রাখো খালি রেজওয়ান সাহেব কথা বলতেছে আজকে মাইক ঠিক হয়েছে আপনার ইয়েস স্যার মাইক কাজ করতেছে আজকে গুড এই বলেন অন্যরা বলেন বোঝা গেছে কিনা আগাবো তাহলে আমি যদি এখন n log n এর থেকে বেটার রান টাইমের অ্যালগরিদম তৈরি করতে চাই আমাকে কি করতে হবে বলেন তো বলেন বলেন স্যার লোয়ার বাউন্ডটা চেঞ্জ করতে হবে আমি তো দেখলাম না কম্পারিজন বেস সর্টিং এ কম্পারিজন করে করে যদি সর্ট করতে হয় সেক্ষেত্রে n log n এর থেকে বেটার করা কোনোভাবেই পসিবল না তা আমি চাচ্ছি n log n এর থেকে বেটার রান টাইমের অ্যালগরিদম ডেভেলপ করতে আমার কি করতে হবে তাইলে স্যার তাহলে আপার বাউন্ড নিয়ে কাজ করতে হবে বলেন আপার বাউন্ড নিয়ে কাজ করতে হবে আপার বাউন্ডটা কমাইতে পারবেন না অন্য কেউ বলেন আকাশ সাহেব বলেন স্যার হাইট কমাতে হবে হাইট তো কমাইতে পারতেছেন না আপনি আপনি চাইলে কি কমাইতে পারবেন আপনার এখন ইচ্ছে হলো যে আমি আবার ছোট হয়ে যাব পারবেন নো স্যার আমার স্কুল লাইফটাই খুব ভালো ছিল আমি এখন ছোট হয়ে যাইতে চাই পারবেন ট্রি হাইট তো কমাইতে পারলাম না আমরা কম্পারিজন আমাদের গোলটা কি সর্টিং করা আমরা দেখতেছি কম্পারিজন করে করে সর্ট করলে n log n এর থেকে বেটার পাওয়া পসিবল না আমি যদি এর থেকে বেটার রান টাইম বেস সর্টিং অ্যালগরিদম ডেভেলপ করতে চাই কি করতে হবে খুব সোজা আনসার বলেন বাইনারি ট্রি আরে মানে এত বোকা আপনারা কম্পারিজন করা বাদ দিয়ে দিতে হবে ও আচ্ছা মানে আমার তাহলে আমার কি আমি দেখতেছি যে কম্পেয়ার করে করে আমার যে সর্টিং হচ্ছে সেই সর্টিং এ n log n এর থেকে বেটার পাওয়া পসিবল না তাহলে এর থেকে বেটার পাইতে হলে কি করতে হবে কম্পেয়ার করা বাদ দিয়ে দিতে হবে তার মানে আমাদের আজকে যে অ্যালগরিদমগুলো শেখার কথা সেখানে আমাদের দেখতে হবে উইদাউট কম্প্যারিজন আমরা কিভাবে সর্টিং করতে পারি দুইটা নাম্বারকে কম্পেয়ার করব না দুইটা নাম্বারকে কম্পেয়ার না করে কিভাবে আমরা সর্ট করতে পারি সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে বোঝা যাচ্ছে কথা ইয়েস স্যার তাহলে সেইটা দেখি আসি হ্যাঁ এটা আপনাদের পারা উচিত ছিল বলা উচিত ছিল তাই না যে আমরা কি কাজ করব যেহেতু আমি n কম্পেয়ার করলে আমার রান টাইম এর থেকে বেটার হবে না তাহলে আমাকে এখন এর থেকে বেটার রান টাইমের অ্যালগরিদম বের করতে গেলে আমাকে কম্প্যারিজন করা বাদ দিয়ে দিতে হবে সেজন্য আমাদের দুইটা অ্যালগরিদম আছে যে দুইটা অ্যালগরিদম আমরা শিখব একটা হচ্ছে একদম সোজা স্যার স্লাইড চলে গেছে হ্যাঁ স্লাইড আমি অন্য একটা দিচ্ছি তো দুইটা সর্টিং অ্যালগরিদম আছে যে একদম সোজা সর্টিং অ্যালগরিদম কিন্তু আমাদের দেখবেন খুব ইন্টারেস্টিং কিন্তু আমাদের কোনো কম্প্যারিজন লাগে না বোঝা যাচ্ছে স্যার দেখা যাচ্ছে না আচ্ছা यस सर প্রথমে আমাদের যে সর্টিং অ্যালগরিদমটা আমরা দেখব সেটাকে বলা হচ্ছে কাউন্টিং সর্ট অ্যালগরিদম হ্যাঁ আমরা কাউন্টিং সর্ট অ্যালগরিদমটা দেখি কাউন্টিং সর্ট অ্যালগরিদম কি করে দেখেন কাউন্টিং সর্ট অ্যালগরিদমটা কি কাজ করে প্রথমে আমার এই যে কতগুলো ইনপুট নাম্বার দেয়া আছে এ হয়ে গেল ও এই যে A8 এর ভিতরে কতগুলো ইনপুট নাম্বার দেয়া আছে 2 5 3 0 2
3 0 3 এগুলোতে আছে, ঠিক আছে। প্রথম কাজ কি করব আমরা, এখানে আমার রেঞ্জ বের করব, মানে ইনপুটের রেঞ্জ। সবচেয়ে বড় নাম্বার কত এখানে এটা হবে বলেন? সবচেয়ে বড় ভ্যালু কত আছে? 5 5। আমরা কাউন্ট নামে 5 সাইজের একটা অ্যারে নিব। এই 5 সাইজের একটা অ্যারে নিছি, তাহলে ইনডেক্স কত 0 থেকে শুরু হয়েছে, 0 1 2 5 সাইজের একটা অ্যারে নিছি। এখানে আমরা কি রাখছি, এই অ্যারেটাতে কি রাখছি যে কোন নাম্বার কয়টা করে আছে। যেমন 0 কয়টা আছে আমার ইনপুটের ভিতরে? 2টা দুইটা আছে, ঠিক আছে। 1 কয়টা আছে? একটাও না একটা নেই, 0 আছে। 1 এর ইনডেক্সে 0 আছে। 2 কয়টা আছে? 2টা দুইটা, এই যে 2 আছে। 3 কয়টা আছে ইনপুটে? 3টা তিনটা, এই যে তিনটা। 3 আছে। হ্যাঁ। 4 কয়টা আছে? নাই স্যার নাই, দেন 0। 5 কয়টা আছে? একটা একটা। তাহলে আমার কোন নাম্বার কয়টা করে আছে এটা পেয়ে গেছি না আমি? ইয়েস স্যার এই সবাই বুঝতেছেন? Yes, sir. বোঝা যাচ্ছে কথা? আচ্ছা, এটা পেয়ে গেলাম। আর এই বিআর এর ভিতরে হচ্ছে আমরা সর্টেড ইনপুটটা রাখবো, সর্টেড ইনপুটটা রাখবো, ঠিক আছে। তাহলে এখন নেক্সট কাজটা কি আমাদের? নেক্সট কাজটা হচ্ছে এই যে এখানে দেখেন কুমুলেটিভ যোগফলটা করো। কুমুলেটিভ যোগফল কাকে বলে? ফার্স্ট এটার সাথে মানে প্রিভিয়াস আগেরটার সাথে যোগ করে করে যাইতে হয়, তাই না? তাহলে কি হবে, এখানে 2 2 থাকবে, এই 1 এর এখানে কত চলে আসবে? স্যার স্যার কিউমুলেটিভ যোগফলটা কি স্যার সি এর জন্য? সিআর এর যেটা আমাদের এই সিআর হচ্ছে কাউন্টার, আমরা সিআর এ নিয়ে যাবতীয় কাজ করব। হ্যাঁ, সিআর এতে আমি এই সিআর এর যে ইনপুট গুলো আছে সেগুলোকে আমরা এই সিআর এর ভিতরে কুমুলেটিভ যোগফল করে ফেলবো। তাহলে এখানে 0 এর ঘরে 2 থাকবে, 1 এর ঘরে কত আসবে বলেন? এই কুমুলেটিভ যোগফল মানে কি আগের সবগুলো নাম্বারের সাথে যোগ করা। তাহলে 1 এর আগে কয়টা নাম্বার আছে? একটা 2 2 আছে না, সে ঘরে 2 আছে, তাহলে কি হবে এখানে 2 আসবে। 2 হবে। এখানে কত আসবে? 4 4 এখানে আসবে কত? 7 7 7 এখানে আসবে 7, এখানে 7 আসবে 8 8 এটা না? yes sir বোঝা যাচ্ছে কথা? একটু জি, মনোযোগ স্যার। দিন, আমাদের 10 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে তাহলে। এ পর্যন্ত ঠিক আছে। এখন এই যে কুমুলেটিভ যোগফল করলেন, প্রথমে আপনি কি করছিলেন? সিআরএ তে প্রত্যেকটা নাম্বারের ফ্রিকোয়েন্সি যোগ করছিলেন, মানে কোন নাম্বার কয়টা করে আছে, তাই না? যে 1 কয়টা আছে, 0 কয়টা আছে, 1 কয়টা আছে, 2 কয়টা। তারপর কি করছেন, এই সিআর এর ইনপুটগুলোতে আপনি কুমুলেটিভ যোগফল করছেন। কুমুলেটিভ যোগফল যখন করলেন, এই যে নাম্বারটা পাইছি, এই যে কুমুলেটিভ যোগফল করলাম, এটা কি ইন্ডিকেট করবে? যে 4 এর ঘরে যে 7 আছে এটা মানে কি বলেন তো? বা 5 এর ঘরে যে 8 আছে, বা 3 এর ঘরে যে 7 আছে, এগুলো মানে কি বলতে পারবেন? স্যার টোটাল নাম্বার বলেন। হ্যাঁ হচ্ছে, ফাইজা বলেন হচ্ছে, একটু বলেন স্যার ওই ইনডেক্স পর্যন্ত কয়টা নাম্বার কয়টা আছে নাম্বার আছে। যেমন আমার এই যে 4 ঘরে যে 4 এর ঘরে যে 7 আছে এটা মানে কি, আমার এই ক্ষেত্রে 4 অথবা তার থেকে ছোট নাম্বার কয়টা আছে? 7টা 7টা, তাই না? 3 এর ঘরে যে 7 আছে এটা মানে কি 3 অথবা তার থেকে ছোট নাম্বার কয়টা আছে? 7টা 5 এর ঘরে যে 8 আছে এটা মানে কি 5 অথবা তার থেকে ছোট নাম্বার সব মিলে কয়টা আছে? 8টা। 8টা আমি যদি এখন এই যে ইনফরমেশন এই বুঝছেন সবাই, yes sir এই যে ইনফরমেশনটা আছে এই ইনফরমেশনটা থেকে আমি কি করতে পারি? আমি এখানে এইটাকে এইভাবে ইউজ করতে পারি না? এখন যদি আমি একটা 5 পাই, আমি তো এখন জানি যে আমি যদি 5 পাই, আমি জানি যে 5 অথবা তার থেকে ছোট নাম্বার আছে 8টা, তাহলে আমি একটা 5 পেলাম, সেই 5টাকে আমার কোথায় বসানো উচিত? 8 নাম্বার ঘরে, বা তার থেকে ছোট নাম্বার এর জন্য আমি জায়গা রেখে দিলাম, তাই না? স্যার কোথায় Yes, বসাবো? বুঝতেছেন? আমি যদি একটা 3 পাই, 3 কে কোথায় বসাবো বলেন তো? স্যার 2 নাম্বার করে ইনডেক্সে। কত? 3 যদি পাই কোথায় বসবো? আমাদের এখান থেকে একটা 3 পাইলেন আপনি, ইনপুটে একটা 3 ছিল, এই 3টা কোথায় বসা উচিত বলেন তো? তাদের বলেন। 4 নম্বর ইনডেক্স এই যে এই জায়গা থেকে যে আমি দেখতেছি 3 তে কত আছে? 3 তে ভ্যালু কত আছে? 7 7 7। তাহলে এটা আমাকে কি ইন্ডিকেট করে? 3 অথবা তার থেকে ছোট নাম্বার আছে কয়টা? 7 নাম্বার ইনডেক্সে 7টা। তাহলে একটা 3 যদি আমি পাই, তাহলে তার কোথায় বসানো উচিত? 7 নাম্বার ঘরে। yes sir
Yes, sir. তাই না? বোঝা যাচ্ছে কথা? জি স্যার। জি এই স্যার। অ্যারেটা এখন আমাদের অ্যালগরিদম নেক্সট কাজটা কি? নেক্সট কাজ হচ্ছে এই যে স্যার ইনপুট আরেকবার বলা যাবে? এই যে এই ঘরে যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশনগুলো কি মিন করে বলেন সিনথিয়া, মনোযোগ দিয়ে শুনেন। আমি এখানে কি নিছি? কুমুলেটিভ যোগফল নিয়েছি না? জি স্যার। কুমুলেটিভ যোগফল নিলাম, তাই না? তাহলে এই যে আমাদের এইখানে 5 ধরেন যে ইনডেক্স 5 এ ভ্যালু আছে 8, এটা কি মিন করে? আগে সবগুলো নাম্বারকে এই নাম্বারের এখানে কত ছিল অ্যাকচুয়ালি? 1 ছিল, তাই না? এই সবগুলো যোগ করে আপনি এখানে কত বসাইছেন? এখানে 8, তাই না? এইটার মানে কি? আমার 2 ছিল 2টা, 3 ছিল 3টা, 4 ছিল 0টা, 1 ছিল 0টা, 0 ছিল 2টা, এদের সবগুলো যোগফল হচ্ছে 8 হইছে। এই যে 8টা পাইলেন, এই 8টা মিন করে কি আমার 5 অথবা তার থেকে ছোট নাম্বার সবগুলো মিলে কয়টা আছে? 5 এবং তার থেকে ছোট নাম্বার মিলে আমার কয়টা নাম্বার আছে? 8টা। 8টা। তাহলে আমি যদি এখন একটা 5 পাই কোথাও, তাকে কোথায় বসানো উচিত? সর্টেড অর্ডার সেটা বললেন 8 নাম্বার লোকেশনে বসানো উচিত। ইয়েস স্যার। বাকি কি আমি কি জানি 5 এবং তার থেকে ছোট নাম্বার মিলে আছে 8টা। তো আমি একটা 5 পেয়ে গেছি। সেই 5টা কোথায় বসানো উচিত তাইলে? 8 নাম্বার ঘরে? হ্যাঁ। সিনথিয়া, জি স্যার। স্যার একটু কনফিউশন রয়ে গেছে, আমি লাস্টটুকু কোন বুঝতে জায়গাটা কনফিউশন রয়ে গেছে বলেন? ওই যে আপনি যে বললেন 5 ও 5 থেকে ছোট সংখ্যা আছে মোট 8টা, তো তারপরের পার্টটুকু যেটা বললেন যে একটা নাম্বার। 5 এবং 5 এর থেকে ছোট নাম্বার 8টা আছে। এটা কি বুঝতে পারছেন আপনি কেন এটা বলতেছি আমরা? জি স্যার। তাহলে এখন ধরেন আপনি ইনপুট অ্যারেতে আমার গোলটা কি? একটা সর্টেড অ্যারে তৈরি করা, রাইট? Yes, sir. আমার গোলটা কি? একটা সর্টেড অ্যারে তৈরি করা, তাই তো? সর্টেড অ্যারেটাকে সর্ট করা। তাহলে আমি এই যে ইনপুট অ্যারেতে যে নাম্বারগুলো আছে এগুলোকে আমি সর্ট করতে চাই। কারণ এই যে আমি প্রথমে পেলাম হচ্ছে ধরেন পেছন দিক থেকে আমরা স্ক্যান করব, হ্যাঁ? পেছন দিক থেকে স্ক্যান করতে করতে যাব। প্রথমে কত পাবো বলেন তো সিনথিয়া? 3। 3। তাহলে আমি এই যে আমার কুমুলেটিভ অ্যারেটা আছে, এই অ্যারেটা থেকে আমি কি ইনফরমেশন পাচ্ছি? 3 এবং তার থেকে ছোট নাম্বার মিলে মোট কয়টা আছে? টা কয়টা? 8। 3 এবং তার থেকে ছোট নাম্বার 5 না, কেন 3 বলছি। 7। সিনথিয়া বলেন, দেখে বলেন, দেখে বলেন। 7। 7টা। তাহলে এই যে আপনি একটা 3 পেলেন, এই 3টাকে আমি সর্টেড অ্যারের কোথায় বসাইলে কোনো ঝামেলা হবে না। আমি কি জানি 3 এবং তার থেকে ছোট নাম্বার মিলে আছে কয়টা? 7 এ বসাবো। 7টা। তাহলে আমি একটা 3 পাইলাম, সেই 3টাকে যদি আমি 7 নাম্বার ঘরে বসাই দেই, তাহলে ওর থেকে যে বাকি ছোট নাম্বারগুলো আছে ওদের জন্য জায়গা ফাঁকাই থাকলো আগে, ইয়েস স্যার। জি স্যার। তাই না? তাহলে আমরা কি করব? এই যে একটা 3 পাইলাম, যে আমি এই যে 3 পাইছি যে প্রথমে, এই অ্যারেটাকে আমরা কি করতে হবে? এই অ্যারেটাকে পেছন দিক নাম্বার থেকে ঘরে স্ক্যান করতে বসাবো। হবে, ঠিক আছে? ও পেছন দিক থেকে আমি অ্যারেটাকে স্ক্যান করব। তাহলে প্রথমে কাকে পাইছি? 3 পাইছি। আমি দেখব কুমুলেটিভ অ্যারে থেকে যে 3টা কোথায় বসা উচিত ছিল? 7 7। নাম্বার ঘরে। তাহলে এই যে 7 নাম্বার ঘরে আমি 3 কে বসাই দিলাম। তাহলে 3 এবং তার থেকে ছোট নাম্বার ছিল কয়টা? 7টা। একটা একটা আমি বসায় ফেললাম। তাহলে 3 এবং তার থেকে ছোট নাম্বার এখন কয়টা বাকি আছে? 6টা। 6টা। তাহলে এই যে আমি যে নাম্বারটাকে বসাইছি তার ঘরে এটাকে আপডেট করে ফেললাম। এখন 3 এবং তার থেকে ছোট নাম্বার কয়টা আছে? 6টা। 6টা। ঠিক আছে। নেক্সট কাকে পাচ্ছি আমি ইনপুটে বলেন? এদিক থেকে পেছন দিক থেকে 0। 0 কে পাচ্ছি। 0টা কোথায় বসা উচিত দেখেন তো? এই যে এইখানে দেখেন এখন, হ্যাঁ? এই যে এই সিআর এটা কন্টিনিউয়াস আপডেট হবে। কোথায় বসবে? 2 তে। 2 নাম্বার লোকেশনে, তাই না? এই যে 2 নাম্বার লোকেশনে আমি বসাইছি এবং এখানে 0 এবং তার থেকে ছোট নাম্বার এখন কয়টা থাকলো আর বাকি? স্যার একটা। একটা থাকছে। এটাকে আমি এই এক করে দিচ্ছি। এক কমা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি স্যার। নেক্সট ইনপুট কে আছে? আবার একটা 3 আসছে, তাই না? এই Yes, যে sir. এখানে দেখেন। তো এটাও কি 3 এর ঘরে বসাবো? হ্যাঁ। তাহলে এখন 6 এইটা কোথায় বসবে তাহলে? কোথায় বসা উচিত? 6 এ। 6 লোকেশনে, কারণ আমি জানি কি 3 অথবা তার থেকে ছোট নাম্বার এখন আমার বাকি 6টা বাকি ছিল। তাই না? তাহলে আমি তাই কি করছি? এই যে দেখেন এই 3টাকে 6 নাম্বার ঘরে বসাইছি, দেখছেন? এবং এখানে কত হবে? 5টা বাকি থাকবে। 5টা। নেক্সট নাম্বারটা কি ছিল আমাদের? 2। 2। তাই না? 2 ছিল, মনে রাখেন 2, তারপর একটা 0 পাবো, হ্যাঁ? তাহলে এই 2টা কোথায় বসবে?
3 নাম্বার ইন্ডেক্স। নাম্বার এখানে 2 নাম্বার স্যার 1 1 নাম্বার 2 ঘরে কত আছে? 1 2 ইন্ডেক্সে কত আছে? স্যার 2 আছে। ও না 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 4 সরি 4। এটা কোথায় বসা উচিত? 2 নাম্বার ফোর্থ ইন্ডেক্স। লোকেশনে, তাই না? এই যে ফোর্থ লোকেশনে বসাইছেন এবং এটার ইন্ডেক্সকে 1 কমাই দিছেন। ঠিক আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার নেক্সট কি আসছে একটা 0, কোথায় বসবে? 1 1 নাম্বার 1 লোকেশন, তাই না? 1 লোকেশনে বসাইছেন, এখানে 0 বসাইছেন। নেক্সট আসবে হচ্ছে, নেক্সট কি আসবে? আরেকটা 3 আসবে মনে হয়, তাই না? দেন তো এই যে ইয়েস এই স্যার পর্যন্ত 3 বসাইলাম আমরা, তাই না? নেক্সট কি আসছে? আরেকটা 3 আসছে। কিটা কোথায় বসবে? 5 5 এ ফিফথ লোকেশন, তাই না? এই যে এখান থেকে এই যে কত আছে এখানে? 5। এটা 5 ফিফথ লোকেশনে বসবে, তাই না? এবং এখানে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। 4 হয়ে যাবে। এই যে ফিফথ লোকেশনে বসাইছি, এখানে 4। তারপর আবার কি আসছিল আমাদের? 5 5 আসছিল, তাই না? 5 কোথায় বসবে তাইলে? 5 এর ঘরে স্যার কত 8 নাম্বার ঘর 8 এ নাম্বার ঘর, হ্যাঁ? 8 নাম্বার ঘরে 5 কে বসাইছেন আর তার ভ্যালুটা কমাই দিয়েছেন। নেক্সট কি আসছে আমাদের? একটা 0 ছিল মনে হয়। 2 আসছে মনে হয়, 2 2 ছিল, তাই না? এই 2, তাই না? ইয়েস স্যার। এই 2টা কোথায় বসবে বলেন? 3 এখান থেকে দেখে বলেন, এই জায়গায় দেখেন 3 নাম্বার ইন্ডেক্স। 3 নাম্বার ইন্ডেক্স হবে, 3 নাম্বার 2 বসে। তাহলে আমি কি সর্ট এরারে পেয়ে গেছি? পাইছি? ইয়েস স্যার। এখানে কি আমি দুইটা নাম্বারকে একটা নাম্বারকে আরেকটা নাম্বারের সাথে কম্পেয়ার করছি কোথাও? নো স্যার করছি? করি না। তাহলে এই অ্যালগরিদমটা কমপ্লেক্সিটি কত? আমি যদি অ্যালগরিদমটা দেখি তাহলে কাজ কাজ কি কি করছি বোঝা গেছে? মনে আছে প্রথমে কি করছি বলেন তো? কোন নাম্বার কয়বার করে আসে, মানে প্রত্যেকটা নাম্বারের ফ্রিকোয়েন্সি, প্রথমে নাম্বারগুলো রেঞ্জ অনুযায়ী একটা অ্যারে নিচ্ছি আমরা, তারপর নাম্বারগুলো ফ্রিকোয়েন্সি বের করছি কোন নাম্বার কয়টা আছে, তারপর সেই ফ্রিকোয়েন্সি অ্যারেতে যে কাউন্টারে যেটা সি অ্যারে, তাই না? কাউন্ট করছি কোন নাম্বার কয়টা আছে, তারপর সি অ্যারেটা কি করছি বলেন? কুমুলেটিভ যোগফল বের করছি, তাই না? ইয়েস স্যার তারপর আমার ইনপুট অ্যারেটাকে পেছন থেকে স্ক্যান করছি, করে কুমুলেটিভ অ্যারে থেকে দেখছি যে প্রতিটা নাম্বার কোথায় বসা উচিত, সেই অনুযায়ী তাকে বসাই দিছি আর কুমুলেটিভ অ্যারেটাকে আপডেট করছি। তাহলে আমাদের অ্যালগরিদম দেখেন, এই যে প্রথমে যে আমরা একটা সি নামে একটা অ্যারে নিছি, খেয়াল করেন একটা আমরা লাইনে সি একটা অ্যারে নিছি, প্রত্যেকটা ঘরে 0 দিছি, তারপর কি করছি ফর j goes to 1 থেকে লেংথ অফ এ, মানে আমার ইনপুট অ্যারেতে এই লেংথ অফ এতে যে ভ্যালুটা আছে সেইটা ক্যালকুলেট করছি, মানে কোন নাম্বার কয়টা আছে সেটা ক্যালকুলেট করে সিতে রেখে দিছি। 2 নাম্বার 3 নাম্বার লাইনে তাই করছি না? ইয়েস স্যার। তাই করছি, হ্যাঁ। 4 5 নাম্বার নাম্বারে কি করছি? কুমুলেটিভ যোগফলটা নিছি যে c of i সমান সমান কি করছি c of i প্লাস c of i minus 1। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তারপর 6 নাম্বার লাইনে কি করছে যে একটা অ্যারে নিছি উল্টা দিক থেকে, j equals to length of a থেকে 1 পর্যন্ত, তারপর সেই অ্যারেটা কুমুলেটিভ ঘরে কত আছে সেই ভ্যালুটাকে এনে সেই জায়গাতে b এর করেসপন্ডিং ঘরে a অবজেক্টকে বসাই দিছি, শেষ কাজটা। তাহলে এইখানে যে আমার কোডটা আছে দেখেন তো কমপ্লেক্সিটি কত? এইটা চলবে রেঞ্জের সমান, এটা চলবে n টাইমস, তাই না? এটা রেঞ্জের সমান, এটা n টাইমস, তাই না? তাহলে কমপ্লেক্সিটি কত হবে? তাহলে সবগুলো n টাইমস চলে যাবে, n প্লাস n প্লাস প্লাস n এরকম না অনেক কিছু। তাহলে কমপ্লেক্সিটি কত? বিগ অফ big of n। তাহলে n log n এর থেকে কি big of n টা বেটার না? ইয়েস স্যার বোঝা যাচ্ছে কথা? জি স্যার তো না বুঝলে বলেন। তাহলে আমরা এখানে কি করছি? কম্পারিজন বাদ দিয়ে সর্টিং করছি, খেয়াল করেন। কম্পারিজন বাদ দিয়ে সর্টিং করার ফলে আমার কমপ্লেক্সিটি কত হইছে? বিগ অফ এন কম্পারিজন বাদ দিলাম কিভাবে? দুইটা নাম্বারকে আমরা কম্পেয়ার করি নাই। এ বি সি কে যদি আমার সর্ট করতে হতো এ আর বি তে যদি আমি কম্পেয়ার করতাম বা এ আর সি কম্পেয়ার করতাম, সেই কম্পারিজনটা বাদ দিয়ে দিছি আমরা। ইয়েস স্যার ইয়েস স্যার। বুঝছেন? তাহলে এটা হচ্ছে কম্পারিজন বেস সর্টিং না, এই কারণে এটা কম্পারিজন হচ্ছে বিগ অফ এন। এই অ্যালগরিদমটার সমস্যা কি কি বলেন তো, মানে কি কারণে এটা ইউজ হয় না? এটা কি আছে প্রথমে বলেন, এটা কি এক্সটার্নাল সর্টিং নাকি ইন্টারনাল সর্টিং সেটা বলেন। external এক্সটার্নাল এক্সটার্নাল কেন? যে আমরা একটা বি একটা অ্যারে ইউজ অ্যারে লাগতেছে আরেকটা অ্যারে লাগতেছে কিউমুলেটিভ অ্যারে করছি। আচ্ছা ফাইন, এক্সটার্নাল সর্টিং। আর কি কি, মানে এটা কেন ইউজ হয় কম বলেন তো?
বাট স্পেস বেশি ইউজ করে। হ্যাঁ স্পেস বেশি ইউজ করে, তাই না? তারপর আরো কি সমস্যা আছে বলেন তো? আরো সমস্যা ধরেন এই যে আমি যদি নেগেটিভ নাম্বার দিই, এটা করতে পারবেন? বা ফ্র্যাকশনাল নাম্বার দিলে করতে পারবেন? বলেন। নো স্যার। আমার ইন্ডেক্স তো কখনো ফ্র্যাকশনাল বা নেগেটিভ হবে না। আমার ইনপুট যদি ফ্র্যাকশনাল নাম্বার থাকে তাহলে কি এটা কাজ করবে? না স্যার। না করবে স্যার। না। আমি যদি আপনাকে নেগেটিভ নাম্বার দেই তাহলে কাজ করবে? করবে না, তাই না? আরো কি আছে, আমি ধরেন আমার এই যে রেঞ্জ যদি অনেক বড় হয়, রেঞ্জ অনেক বড়, হ্যাঁ হ্যাঁ স্যার। আমি আপনাকে বললাম কি যে আপনাকে আমি 100টা অনলি 100টা নাম্বার দিব, আপনি আমাকে সর্ট করে দিবেন অনলি 100টা। নাম্বারগুলো হচ্ছে কি সবচেয়ে বড় নাম্বার হতে পারে 1 কোটি। তাহলে এই মাত্র 100টা নাম্বারকে সর্ট করার জন্য কি যে সি অ্যারে যেটা আমরা নিয়েছিলাম, সি অ্যারেটার সাইজ কত হবে? 1 কোটি সাইজের একটা সি 1 অ্যারে নেবেন, কোটির থেকেও বেশি হবে স্যার। 1 কোটির থেকে বেশি হবে, তাই না? তাহলে কি আমার মেমোরি অনেক বেশি ইউজ হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে অ্যালগরিদমটার প্রবলেম। এই অ্যালগরিদম কোথায় ভালো কাজ করবে? ধরেন আপনার ইউনিভার্সিটিতে একটা কুইজ কম্পিটিশন করছে, তো কুইজ কম্পিটিশন হচ্ছে, সব স্টুডেন্ট পার্টিসিপেট করছে, তো আপনাদের কত 30 বা 40,000 বা 45,000 স্টুডেন্ট আছে, সবাই পার্টিসিপেট করছে, হ্যাঁ? এবং সবাইকে কি করছে, কুইজে মার্কস কি করছে, পারলে 1 মার্কস পাবে, না পারলে 0 মার্কস পাবে, এই হচ্ছে। তাহলে আপনার এখানে কি হচ্ছে, এবং 100 মার্কসের ভিতর কুইজটা হয়েছে, তাহলে আমার এখানে ম্যাক্সিমাম রেঞ্জ কত? 100 না? সবচেয়ে বড় নাম্বার কি হয়, যে সবচেয়ে ভালো করছে সে কত পাবে? 100 100 100 পাবে। সবচেয়ে খারাপ যে করছে সে কত পাবে? 0 0। আমার নাম্বার কত আছে? 40,000 বা 50,000। ধরেন এটা শুধু আপনাদের না, ধরেন বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে সকল ইউনিভার্সিটির ছাত্রদের জন্য একটা কুইজ কম্পিটিশন করা হয়েছে। তাহলে এই যে তাহলে কি কয়েক লক্ষ নাম্বার আছে, কিন্তু আমার রেঞ্জ কি? রেঞ্জটা খুব ছোট না? রেঞ্জ ছোট, দেখেন মাত্র 100। তাহলে আমার 100 সাইজে একটা অ্যারে লাগবে, এটা দিয়ে আমি কি করব? কয়েক লক্ষ নাম্বারকে সর্ট করে ফেলতে পারবো। এই ধরনের ক্ষেত্রে আমার যদি নাম্বার অফ ইনপুটস অনেক বেশি আছে, আপনাকে অনেকগুলো নাম্বারকে আমরা ইনপুট দিছি, বোঝা যাচ্ছে কথা? অনেকগুলো নাম্বারকে ইনপুট দেওয়া হয়েছে, কিন্তু এটা হচ্ছে ছোট, কি রেঞ্জটা ছোট, সেই ক্ষেত্রে কি অ্যালগরিদম খুব ভালো কাজ করবে, রাইট? yes sir বোঝা যাচ্ছে? তার মানে কি অ্যালগরিদমের অ্যাপ্লিকেশনটা হচ্ছে স্পেসিফিক, এটা জেনারেল না। মানে আপনি যে কোনো জায়গায়, যেন আমাদের মাস শর্ট কুইক সরি এগুলো যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি না? ইয়েস স্যার। yes sir এটা হচ্ছে জেনারেল অ্যালগরিদম না, এটা হচ্ছে স্পেসিফিক ইনপুটের জন্য আমার ওইটা দেখতে হবে যে আমার ইনপুটটা নন নেগেটিভ, ইনপুটটা নন ফ্র্যাকশনাল, এই জিনিসগুলোকে দেখতে হবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে কথা? জি স্যার স্যার সমস্যা আছে? হ্যাঁ বলেন। এই স্যার বললেন কে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, স্যার বলে ডেকে ফেলছে মনে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর লাস্ট একটা অ্যালগরিদম আমরা শিখবো, খুব ছোট, 2 মিনিট লাগবে এটা শিখতে, একটু মনোযোগ দেন। হ্যাঁ, এটা বলা হচ্ছে রেডিক্স শর্ট অ্যালগরিদম। এটাও আমার লিনিয়ার টাইম অ্যালগরিদম, ঠিক আছে? এটা হচ্ছে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, একটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মানে এলএসডি বা এলএসডি। আমরা সিমুলেশন দেখি তাহলে সোজা হবে। ধরেন আমাকে এই নাম্বারগুলো দেয়া আছে 348, 143, 361, 423, 53, 128, 321, 543, 366, 202। এই নাম্বারগুলো দেয়া আছে, এই নাম্বারগুলোকে আমার সর্ট করতে হবে, ঠিক আছে? আমরা এলএসডি যদি ইউজ করি আমার কি লাগবে? এই যে নাম্বারগুলোকে রাখছি আমরা, হ্যাঁ মনোযোগ দিয়ে দেখেন, এইভাবে নাম্বারগুলোকে রাখছি 348, 143, এই অর্ডারটা আমার দেয়া ছিল। আমার কি করতে হবে এখানে? আমার এখানে হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম ইউজ করছি, তাহলে আমার কি করতে হবে? ডেসিমেল নাম্বার সিস্টেমে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার কয়টা আছে? 10টা না? 0 থেকে 9 পর্যন্ত না? yes sir স্যার হ্যাঁ, এই তাহলে আমার 10টা বিন লাগবে, বিন। এই বিন, প্রতিটা বিনের সাইজ কত হবে? আমার ইনপুট যতগুলো দেয়া আছে, যে ইনপুট কতগুলো দেয়া আছে সেই ইনপুটটা এই সাইজটা লাগবে, সেই ইনপুটের এই সাইজটা লাগবে। ফার্স্ট কাজ হচ্ছে আমার এই যে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট যেটা, সে অনুযায়ী তাকে বিনে ফেলবো। তার মানে প্রথমে এই যে আমি যে প্রতিটা নাম্বার দেখি, এই নাম্বারটা কোথায় পড়বে? কত লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট কত? এটা 8 না? 8 8। তাহলে এটা কোন নাম্বার কোথায় যাবে? 8 8 নাম্বার বিনে। দেখেন এই যে 8 নাম্বার বিনে ফেলছে। স্যার স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন, মানে লেখা দেখতে পাচ্ছেন।
আমি কিছু লিখি নাই। স্লাইড দেখা যাচ্ছে? Yes, sir. হুম। তাহলে এই যে আমি এখানে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট কত 8, এটা কোথায় ফেললাম আমি 8 এ 8 নাম্বার বিনে। তাহলে এটা কোথায় যাবে স্যার এটা কেন করলেন একটু বলা যাবে মানে যে এই যে এটা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আমরা এই সর্টিং অ্যালগরিদমটা এরকম লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট মানে কি সবচেয়ে কম সিগনিফিকেন্সটা বাঁ দিকের নাম্বারটা নাকি ডান দিকেরটা? এটা কি ডান দিকের নাম্বার না বাঁ দিকের? ডান দিকে। ডান দিকে। আচ্ছা 8 ডান দিকের নাম্বার কোনটা আছে রেজন সাহেব? স্যার 8 8 এই জন্য তাকে কোথায় ফেলবো আমি এই 8 আচ্ছা, নাম্বার বুঝতে বিন। পারছি। এই 8 নাম্বার বিন ঠিক আছে। এটা কোথায় যাবে 143 3 নাম্বার বিন। দেখেন ওই বরাবর বিনে ফেলতেছে আমরা। হ্যাঁ তারপর এটা কোথায় যাবে 1 নাম্বার বিনে। 1 নাম্বার বিন। তারপর এটা যাবে আবার 3 নাম্বার বিনে ঠিক আছে। তারপরে এই যে এই 53 জন্য কোথায় যাব আমি 3 নাম্বার বিনে ঠিক আছে। তাহলে এই সবগুলো নাম্বারকে বিনে ফেলবো এইভাবে। বিনে ফেলাটা বোঝা গেছে? ইয়েস Yes, স্যার। sir. Yes, sir. বোঝা গেছে। তাহলে এখন বিন থেকে আবার আমি নাম্বারগুলোকে তুলবো। তোলার সিস্টেম হচ্ছে আমার প্রথমে আমি হচ্ছে 0 নাম্বার বিন থেকে তুলবো, 0 নাম্বার বিন থেকে তুলবো এবং উপর থেকে নিচের দিকে তুলবো। বোঝা যাচ্ছে কথা? এইভাবে জি স্যার। তারপর তুলবো 1 নাম্বার বিন থেকে, তারপর 2 নাম্বার, প্রতিটা বিন থেকে এভাবে তুলবো এবং উপর থেকে নিচ দিকে। তাহলে আমার এই ক্ষেত্রে কি হবে বলুন তো? আমি যদি এভাবে বিন থেকে তুলি 0 নাম্বার বিনে কেউ আছে? না স্যার। না। নাই। No, sir. তাহলে আমি 1 নাম্বার বিনে গেলাম। তাহলে কি আসবে প্রথমে 361 61। তারপর কি আসবে 321 21। তারপরে কি আসবে 202 তাই না? ইয়েস স্যার। তারপরে কি আসবে 143 123 53 543 এভাবে আসবে না? তাহলে আমি কি পাচ্ছি এখন খেয়াল করো। আমার ইনিশিয়ালি অর্ডার ছিল হচ্ছে এইটা, আমি এখন কি একটা ডিফারেন্ট অর্ডার পাইলাম না? আগে সমান জি, স্যার। 361 এখন চলে 348 ছিল এখন 361 চলে আসছে। এই হচ্ছে নতুন যে অর্ডারটা পাইছি সেই অর্ডারটা। এখন আমরা তো এলএসডি নিয়ে কাজ করা শেষ, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট যেটা ছিল সেটা নিয়ে কাজ করা শেষ। আমাদের এখন যে কাজ করতে তার পরের ডিজিট নিয়ে কাজ করতে হবে তাই না? আমরা আগের স্টেপে কি করছি এই ডিজিটটা নিয়ে কাজ করছি না? জি স্যার। জি স্যার। তার পরের ডিজিট অনুযায়ী এখন আবার বিনে ফেলবো। তাহলে এখন এই 361 কোথায় যাবে 6 নাম্বার বিন। 6 নাম্বার বিন। 6 নাম্বার বিনে তাই না? 321 কোথায় যাবে 2 1 নাম্বার নাম্বার বিন। এই 2 321 নাম্বার 2 নাম্বার বিন। নাম্বার বিনে 202 0 নাম্বার। 0। এভাবে আবার সবগুলোকে বিনে ফেললেন। আবার যদি নাম্বারগুলোকে তুলেন আবার নতুন একটা অর্ডার পাবো না আমরা? এখন কি হবে আমার 202 থাকবে তাই না? তারপর 321 Yes, sir. 423 এভাবে আর নতুন একটা অর্ডার পাইলেন। এই যে এইটা পাইছে। এখন কি করব তারপরের বিট যেটা তারপরের ডিজিট যেটা সেই অনুযায়ী সর্ট করব বিনে ফেলবো। ফেলেন আবার। তাহলে প্রথমটা কোথায় যাবে 2 নাম্বার। 2 নাম্বার বিনে। 2 নাম্বার বিন। তারপরটা 3 3 নাম্বার। নাম্বার। 3 নাম্বার বিন। তারপরটা 4 4 তারপরটা 1 নাম্বার। 1 তারপরটা 1 নাম্বার বিন। 1 এ এভাবে সবগুলোকে ফেললেন। আবার এখন তুলেন সবগুলোকে। প্রথমে কে উঠবে 53। 53 তারপর 128 128 তারপর 143 143। তারপর 202 202। 321 তারপর 321। তারপর 361 366 তারপর 423 543 আসলে আমাদের নাম্বারগুলো সর্ট হয়ে গেছে না? ইয়েস স্যার। আমার যদি সব ধরেন আরো একটা আমার একটা নাম্বার ছিল 4 ডিজিটের তাহলে কি করতাম? স্যার প্রথম হচ্ছে রাইট থেকে এই কাজটা আবার করতাম। তার মানে আমার কতবার করতে হবে এই কাজটা? আমার যে নাম্বারগুলো দেওয়া থাকবে তার ভিতরে সবচেয়ে বেশি ডিজিট যে নাম্বারটা থাকবে সেটা। আমার এখানে সবচেয়ে বেশি ডিজিট কয়টা ছিল? 3টা ছিল। 3টা তাই না? এই কারণে কি হয়েছে দেখেন 53 এর সাথে আমি একটা 0 অ্যাড করে নিচ্ছি। আমার এখানে যদি একটা নাম্বার ধরেন 1000 এর বেশি আছে 1055 আছে তাহলে কি করতাম আমি? আরেকবার এই কাজটা করতাম। 0 অ্যাড করতে হবে বেশি। সবগুলোর সাথে 0 অ্যাড করতাম এই পুরো কাজটা আবার করতাম। তাহলে এখানেও কি আমি কোন নাম্বার কম্পেয়ার করছি? নো স্যার। কি করছি জাস্ট একটা লুপ চলছে। কয়বার চলছে লুপটা? যতগুলো ডিজিট আছে তাই না? তো আমার ধরেন 1 লক্ষ নাম্বার দিছি আপনাকে 3 বা 4টা ডিজিটের নাম্বার সব। তো এই ডিজিটটা আমরা ইগনোর করতে পারি ডিজিটের নাম্বার। তাহলে এটা কমপ্লেক্সিটি কত পাচ্ছি আমরা বলেন? Big O of n. বিগ অফ n তাই না? ইয়েস স্যার। বুঝছেন সবাই? জি তাহলে বিগ অফ n পাইলাম। এখন বলেন এই অ্যালগরিদমটার কোথায় প্রবলেম কি?
তাড়াতাড়ি বলেন। স্যার বিনে রাখা আবার বিন থেকে তোলা। সোজাটা আগে বলেন, আপনি 3 স্টেপ Space. বিনে রাখতে তো সমস্যা নাই আমার। স্যার নেগেটিভ নাম্বারের বেলা করা নেগেটিভ যাবে নাম্বার হলে কিছু করতে পারবো? না স্যার। এই ফাইজা, নো সোজা কি স্যার, নেগেটিভ নাম্বার ইউজ করা যাবে? নো ফ্র্যাকশনাল স্যার, নাম্বার করা যাবে না না স্যার। না। আর কি লাগতেছে, এটা হচ্ছে কি আমি ডেসিমেল নাম্বার সিস্টেমের জন্য করছি। তাতে কি লাগতেছে, আমার যতগুলো ধর n সংখ্যক নাম্বার জন্য কি আমার 10 গুণ বেশি জায়গা লাগছে না? জি স্যার, জি স্যার। 10 গুণ বেশি জায়গা লাগছে না? ইয়েস স্যার, তাহলে আমি যদি আলফা নিউমেরিক বলতাম তাহলে কত লাগতো? আলফা নিউমেরিক আমার ক্যারেক্টার আছে, মানে লেটার আছে আর হচ্ছে নাম্বার আছে, 36 গুণ জায়গা বেশি লাগতো। Yes, sir. বুঝছেন? তাহলে মেমোরি একটা প্রবলেম আর ওই প্রবলেমগুলো তো আছে। তো এই অ্যালগরিদমটা আসলে মেইনলি ইউজ হয় হচ্ছে ক্যাসিনোতে। এই অ্যালগরিদমটার উদ্ভবই হয়েছে ক্যাসিনোতে, যে স্লটার মেশিন নাকি সর্টিং মেশিন আছে না, মানে আমি ক্যাসিনো খুব বেশি দেখেন না, বাইরে যখন যাবেন এই যে আমাদের বিদেশে যাবেন যখন দেখবেন আমাদের এখানে যেই ফ্রিকোয়েন্সিতে চার দোকান থাকে না, চা পান বিড়ি দোকান বলি না আমরা, যে ফ্রিকোয়েন্সিতে থাকে এর থেকে বেশি ফ্রিকোয়েন্সি তোদের দেশে ক্যাসিনো থাকে। বুঝছেন? কারণ ওদের সাথে জুয়া খেলা বা জুয়া ধরা এগুলো বৈধ, অ্যালাউড। তো এই পান বিড়ির দোকানের থেকেও বেশি ফ্রিকোয়েন্সি আমাদের দেশে পান বিড়ির দোকান যে ফ্রিকোয়েন্সিতে থাকে তার থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে ওইখানে ক্যাসিনো। তো ক্যাসিনোর যে সর্টিং মেশিন, ওই সর্টিং মেশিন হচ্ছে এই অ্যালগরিদমটা ইউজ হয়। ওই জায়গা থেকে ওই সর্টিং মেশিনে কাজ করতে করতে এই রেডিক্স শর্ট অ্যালগরিদমটা ইউজ এটার উৎপত্তি হয়েছে। বলেন কোনো সমস্যা থাকলে বলেন এখন পর্যন্ত। রেডিক্স শর্ট বোঝা গেছে তাহলে? জি স্যার। সমস্যা আছে কারো? একটু আবার বুঝাতে পারবেন? আচ্ছা, এটা দেখেন আমরা কি করব, ডিজিট ধরে ধরে কাজ করব। হ্যাঁ, ধরেন এখান থেকে শুরু করছি, তাহলে এই 348 আমরা কি করছি, এলএসডি মানে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট থেকে কাজ শুরু করছি। আপনি যদি বলতেন স্যার আমি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট থেকে কাজ শুরু করব, সেটাও একই হইতো। তাহলে প্রথমে কি আছে 348 লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট 8, কোথায় যাবে সে? তাহলে 8 নাম্বার বিনে ফেলবো আমরা, 8 নাম্বার বিনে। তারপরটা 143 কোথায় যাবে বলেন? শীতে 3 তে। 361 কোথায় যাবে? 1 এক নাম্বার। এভাবে বাকিগুলো যাবে স্যার। সবগুলোকে আপনি ঠিক আছে, এরপর ফেলে দিলেন, মানে সবগুলোকে বিনে রাখলেন। তোলার সিস্টেমটা কি? তোলার সিস্টেম হচ্ছে প্রথমে 0 নাম্বার বিন থেকে আগে তুলবেন, তারপর 1 নাম্বার বিন থেকে তুলবেন, তারপর 2 নাম্বার বিন থেকে, 3 নাম্বার বিন থেকে, এইভাবে যাবেন। আর উপর থেকে নিচের দিকে তুলবেন। তাহলে 0 নাম্বার বিনে কেউ আছে? না স্যার। নাই, তো তোলার কোনো নাই। তাহলে এখন কোন বিনে তুলবো আমি? 1 নাম্বার বিনে তুলবো। 361 তারপর 321 তারপর 202 এভাবে তুললেন, কাজ শেষ। লিস্ট একটা ডিজিট নিয়ে কাজ শেষ। নেক্সট আবার একই কাজ আমি করব পরের ডিজিটটাকে নিয়ে। তাহলে এই যে এখন 361 যে প্রথমে আসছে সে কোথায় যাবে? 6 এ। তাই না? সবগুলোকে আবার ফেললেন, আবার একই স্টাইলে তুলে ফেললেন। বুঝা গেছে? জি স্যার। আবার একই কাজ করবেন। এইবার যে আমার ম্যাক্সিমাম 3টা ডিজিটের নাম্বার আছে, এই যে এখন দেখেন আপনি তুললে সর্টেড অর্ডারটা পেয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, তাহলে বুঝেছি স্যার। থ্যাংক ইউ স্যার। কারো সমস্যা থাকলে বলেন। বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি একটা ছোট কোশ্চেন করি। 1 মিনিট আর ক্লাস করলাম না, আচ্ছা দেরি হয়ে গেছে। এই যে অ্যালগরিদমটা আমরা কাউন্টিং সর্ট, তাই না? দুইটা অ্যালগরিদম শিখছি আমরা, কাউন্টিং সর্ট শিখলাম, আরেকটা কি শিখলাম? রেডিক্স সর্ট। ঠিক আছে, এই যে কাউন্টিং সর্ট অ্যালগরিদমটাকে যখন আমরা ইনপুট অ্যারে থেকে স্ক্যান করতেছিলাম, পেছন দিক থেকে স্ক্যান করছি না? ইয়েস স্যার, সামনের দিক থেকে স্ক্যান করি নাই কেন? সামনে থেকে স্ক্যান করলে কি সমস্যা ছিল বা কোনো আদৌ সমস্যা হইতো কিনা বলেন তো? কোশ্চেন বোঝা গেছে? তাড়াতাড়ি বলেন, কোশ্চেন বুঝছেন কিনা সেটা বলেন, অ্যান্সার বলতে পারবেন না। অ্যান্সার আপনার বলতে না পারলে কোনো সমস্যা নেই। কোশ্চেনটাকে বুঝছেন সবাই? জি স্যার। আমি অ্যারেটাকে কেন সামনের দিক থেকে স্ক্যান করলে আমার কোনো সমস্যা হইতো কিনা, আর যদি সমস্যা না হয়
তাহলে পেছন দিক থেকে কেন করলাম না, ধরো সামনের দিক থেকে করার কথা। স্যার আমরা কিউমুলেশন মানে কিউমুলেটিভ ভাবে নিতেছি না, তার জন্য হওয়ার একটা প্রবলেম আসার কথা না। কি প্রবলেম বলো? ওই মনে হচ্ছে স্যার, শিওর না স্যার। স্যার কিউমুলেটিভ তো স্যার আমরা লেফট থেকে যোগ করে করে আসি, সো জি যদি স্যার। এটা মানে আমরা নেক্সট ক্লাসে বলে দেবো। হ্যাঁ, চিন্তা করবেন না, আমি যদি সামনের দিক থেকে নিতাম, এই অ্যালগরিদমটা চালায় দেখবেন। আমি যদি সামনের দিক থেকে যদি নেই, সামনের দিক থেকে যদি আমি ইনপুটটা নেই, মানে আপনি পেছন দিক থেকে স্ক্যান না করে সামনের দিক থেকে স্ক্যান যদি করতেন, তাহলে কি হইতো? আমার কি আর এটা সর্টেড হইতো কি হইতো না? যদি সর্টেড হয়েই থাকে তাহলে কেন পেছন দিক থেকে নিচ্ছে আমরা? এটা হচ্ছে কোশ্চেন। বুঝা গেছে? হ্যালো, জি স্যার। আপনাদের কাজ হচ্ছে সামনের দিক থেকে কুমুলেটিভ যোগফল নেবেন, সামনের দিক থেকে স্ক্যান করে অ্যারেটাকে চেক করবেন যে আমার সর্টিং এ কোনো ঝামেলা হয় কিনা। স্যার হওয়ার তো কথা না। হওয়ার কথা না, তাই না? জি ঠিক স্যার। আছে, হওয়ার কথা না, ঠিক আছে। ফাইজা যেহেতু বলে দিয়েছে হওয়ার কথা না, আসলে হয় না, সর্ট হয়ে যায়। সমস্যাটা হচ্ছে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্টেবল সর্টিং অ্যালগরিদম বলি আমরা। স্টেবল সর্টিং কি? এই যে আমার এখানে দুটো 3 আছে না, এটা কি একটা 3 না? জি স্যার। এটাও একটা 3, তাই না? এটাও একটা 3। আমরা স্টেবল সর্টিং কি বলবো? আমি জানি যে আমি যখন সর্ট করব, এই 3 তিনটার তো ভ্যালু সেম। অ্যান্সারটা বলে দিচ্ছি আমি, হ্যাঁ, নেক্সট ক্লাস আর থাকবে না। এই তিনটার ভ্যালু তো সেম, পাশাপাশি তিনটা 3 যাবে। তো ধরেন এই 3টা হচ্ছে রহিমের, এটা হচ্ছে করিমের, এটা সাত্তারের, এই তিনজন। তাহলে আগে কে আসছিল? আমার যে ইনপুট অ্যারে ছিল, ইনপুটে আগে কে আসছিল? রহিমের 3টা আসছিল না? ইয়েস স্যার। করিমের 3 তারপরে আসছে, সাত্তারের 3 তারপরে আসছে। এখন আমি যদি খেয়াল করেন, আমি যদি সামনের দিক থেকে স্ক্যান করতাম, সামনের দিক থেকে যদি স্ক্যান করতাম, আমি যখন এই 3টা পাইলাম, এই 3টা কোথায় গিয়ে বসতো বলেন তো? কোথায় যাইতো? 7 নাম্বার। 7th লোকেশনে যাইতো না? জি স্যার। ঠিক আছে, তাহলে এই 3টা যখন পাইতাম, এটা কোথায় যাইতো? 6th লোকেশনে যাইতো, এই 3টা যাইতো 5th লোকেশনে। তাহলে আমার রহিমের 3টা আগে আসার পরে আমার সর্টেড অর্ডারে রহিমের 3টা শেষে চলে গেছে। বোঝা যাচ্ছে কথা? জি আমাদের স্যার। এই প্রপার্টিসটা যখন ভায়োলেট করে, তখন আমরা মানে এই প্রপার্টিসটা যে অ্যালগরিদমগুলো হোল্ড করে, যেমন যখন দুইটা সেম ভ্যালু থাকবে, আগের ভ্যালুটা আগে বসবে, মানে আগে যে আসছে সে আগেই থাকবে, পরে যে আসছে সে পরে থাকবে। যেন আমরা এই কারণে কি করছি, পেছন দিক থেকে স্ক্যান করছি। 7, এই এটাকে দিছি, এটা 7 নাম্বার লোকেশনে গেছে, এটা গেছে কি 6 নাম্বার লোকেশনে, এটা গেছে 5 নাম্বার লোকেশনে, তাই না? জি স্যার। পেছন দিক থেকে স্ক্যান কারণ হচ্ছে যাতে এইভাবে থাকে, যে আগে 3টা আগেতে থাকবে, পরে যে 3টা আসে সে পরে থাকবে। যেই অ্যালগরিদম গুলো এই প্রপার্টিসটা মেইনটেইন করে সেগুলোকে বলা হয় হচ্ছে স্টেবল সর্টিং অ্যালগরিদম। আমরা সোফা যে অ্যালগরিদম গুলো জানি তার ভিতরে কুইক সর্ট হচ্ছে আনস্টেবল। কুইক সর্ট স্টেবল না, কুইক সর্ট দেখবেন জাম্প করে, কিন্তু আমরা যে মার্কস সর্ট শিখছি বা ইনসারশন সর্ট পড়ছি, এগুলো সব হচ্ছে স্টেবল সর্ট বা কাউন্টিং সর্ট করলাম। তো একটা স্টেবল সর্টিং কখন লাগে? এটা আমরা নর্মাল যখন চিন্তা করি এটা বুঝি না, কিন্তু আপনি এইগুলা হচ্ছে অপারেটিং সিস্টেম যখন ফাইল সিস্টেম নিয়ে কাজ করে না, অপারেটিং সিস্টেম কি করে? বিভিন্ন ফাইল নিয়ে কাজ করে না? তো ফাইল কি হয়? বিভিন্ন ধরনের ফাইলের সিস্টেম আছে। তো ফাইল নিয়ে যখন কাজ করে তখন অপারেটিং সিস্টেমের স্টেবল অ্যালগরিদমগুলো বা স্টেবলনেস অপারেটিং সিস্টেমকে ইউজ করতে হবে। তাহলে স্টেবল সর্টিং এর সংজ্ঞা বোঝা গেছে? ইয়েস স্যার। বুঝছেন? পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে যে স্টেবল সর্টিং কাকে বলে, কোন সর্টিংটা স্টেবল, কয়টা সর্টিং এর নাম দিয়ে বলা হয় যে কোনটা স্টেবল সর্টিং, এক্সপ্লেইন করো। এইখানে এই যে আপনার স্লাইড অফ করছি, তাই না? আর ক্লাস শেষ প্রায়, হ্যাঁ, 1 মিনিট আর 2 মিনিট। এই স্টেবল সর্টের ডেফিনিশন দেয়া আছে। কি বলছে? স্টেবল সর্ট ইজ এ সর্টিং অ্যালগরিদম দ্যাট প্রেজার্ভ দ্য অর্ডার অফ এলিমেন্টস হ্যাভিং দ্য সেম কি, তাই না? আমার সেম কি ভ্যালু বা সেম ভ্যালু যখন আসছে তখন তারা যে অর্ডার আসছে সর্টেড অ্যারেতেও
তারা যাতে সেম অ্যারেতে সেম অর্ডারে থাকে, এটা হচ্ছে স্টেবল সর্টের ডেফিনেশন। বোঝা গেছে? তাহলে কাউন্টিং সর্টকে স্টেবল করার জন্য আমরা কি করছি, পেছন দিক থেকে স্ক্যান করছি। আপনি যদি সামনের দিক থেকে স্টার্ট করেন, এটা বা এই অ্যালগরিদমটার স্টেবল থাকবে না। আনস্টেবল সর্ট বলতে কি কিছু আছে? কুইক সর্ট, কুইক সর্ট, কুইক সর্ট এই যে আমরা চেঞ্জ করি, সামনেরটা পেছনে নিয়ে যাই, এই করি, কোনো স্যার ইয়ে নেই। কুইক সর্টে একটা প্রবলেম ছিল। কি প্রবলেম বলেন? স্যার একটা অ্যারে লিখবেন একটু কষ্ট করে। বলেন লিখতে, হ্যাঁ বলেন লিখতেছি। স্যার 34 8 64 51 33 13 21 দাঁড়ান আস্তে। 34 8 হুম 64 হুম 51 হুম 32 হুম 13 30 না 13 13 13 13 হ্যাঁ বলেন তারপর। আর 21। হুম স্যার এটা এই অ্যারেটাতে যদি স্যার 20 মানে যদি 21 কে পিভট ধরি হুম তাহলে এটা হচ্ছে স্যার না 21 কে, হ্যাঁ স্যার এটা হচ্ছে সলভ করতে পারতেছি না স্যার এই অ্যারেটা। কেন সলভ করতে পারবো না? আমাদের কি ছিল যে আমরা যখন এই পিভটের সাথে কম্পেয়ার করব, কি করব, তার থেকে যদি ছোট যদি পাই ছোট হয় আয়ের ভ্যালুটা বাড়বে, আর তাহলে হচ্ছে কি করব, এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ করবো, তাই না? তাহলে আমরা যদি আই হচ্ছে নিচের এখানে ছিল, তাই না, বাইরে প্রথমে কে আছে, যে হচ্ছে 54 তে আছে, আছে জি স্যার। যে 54 কো এর থেকে ছোট না বড়? ও আচ্ছা আচ্ছা এই অ্যালগরিদম, আচ্ছা বুঝছি স্যার, হ্যাঁ বুঝছি তাহলে স্যার এখন তখন তো আর হচ্ছে আয় বাড়বে না, মানে জাস্ট তারপর আয় বাড়বে না, তারপর ওই যেটা এবার প্রথমে 54 যখন পাচ্ছি, 54 তো 21 এর থেকে বড়, কিছুই করবে না, তাই না? বড় কিছুই করবে না। তারপর নেক্সট যে হ্যাঁ কোথায় যাবে, তখন যে যাবে 8 এ, এই যে 8 এ যখন এইটে গেছে, যাবে, এটা তো ছোট, তাহলে আয় তখন ভ্যালু আয় একবার যায়, আয় হচ্ছে হচ্ছে 54 34 তে এ পয়েন্ট করলে যাবে, 54 আর তারপর 8 সুইপ করবে। সুইচ করবে। ঠিক আছে, জি স্যার বুঝছি। ওকে।